হ্যালো এভরিওয়ান, আমি সোনিকা। আমার সাথে রয়েছে আমার মাম্মাম, দুষ্টু মাম্মাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিকা লাহা ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালোই আছি। তো দেখো, একটু বেরিয়েছিলাম আর কি রাস্তায়, তো বাসটা দাঁড়িয়েছিল, তার জন্য একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর এইদিকে মামামের খিদে পেয়ে গেছে, তার জন্য মামাম আর কি বিস্কুট খাচ্ছে। আর ও ক্যামেরার দিকে দেখছে আর আমায় বলছে, মা আমায় নাও না, আমি বিস্কুট খাচ্ছি, আমায় দেখাও। তো দেখো, এটা হচ্ছে আর কি মানে কার্তিক পুজোর আগের দিন। আর ওই যে দেখো, তোমাদের দাদাভাই ওইদিকে সিটে বসে রয়েছে। বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ, আর বাসটা পুরো ফাঁকা, এই জন্য এখানে আর কি বাস স্ট্যান্ড। তো দেখো সন্ধেবেলা দেখো তোমার দাদাভাইয়ের কোম্পানির আর কি ফ্রেন্ডগুলো কি করেছে, ছেলেকে রেখে দিয়ে গেছে বাইরে। মানে রেখে দিয়ে গেছে কি, ওরা বাইরে দাঁড়িয়ে রয়েছে, তারপরে কলিং বেলের আওয়াজ দিল। তারপরে এই যে দেখো, এসে আমি ছেলেকে বরণ করে নিচ্ছি, শাঁখ বাজিয়ে ছেলেকে ঘরে আমি নিয়ে যাচ্ছি। বিয়ের পরে ফেলেনি, তারপরে যখন মেয়ে হলো, মেয়ে হওয়ার 1 বছর পরে কার্তিক ঠাকুর বাড়িতে ফেলে দিয়ে গেছিলো। তারপরে সেই বছর পুজো হয়েছে, আর 1 বছর পুজো করেছিলাম। আর এবার হচ্ছে মানে তৃতীয়বার আর কি পুজো করা, তৃতীয়বার রেখে দিয়ে গেল। তো যাই হোক, ছেলে নিজেই বাড়ি চলে এসেছে, ভালো লাগলো। তো যাই হোক, নিয়ে যাচ্ছি এখন ছেলেকে কাঁধে করে নিয়ে গিয়ে রাখবো। তারপরে হচ্ছে সব কালকে পুজোর আয়োজন করব। তো দেখো, ছেলেকে নিয়ে নিলাম। এবারে আমি সিঁড়ি ভাঙতে মানে সিঁড়ি ভেঙে উঠবো আর কি। তো তোমাদের দাদাভাইকে বলছিলাম যে আমি পারবো কি পারবো না, বলছে না না তুমি পারবে, নিয়ে যাও, ছেলেকে পারবে। তো দেখো, এনে এখানে রেখে দিলাম। এরপর আমি ভাবছি যে কাল তো পুজো রয়েছে, তাহলে কাল তো একটু বেশি চাপ পড়ে যাবে, তো ঘরটা মুছে আজকে আলপনাগুলো দিয়ে রাখি। কারণ আজকে আলপনাগুলো দিয়ে রাখলে ভালোভাবে শুকিয়েও যাবে আর দেখতেও ভালো লাগবে। আর কালকে দিলে কি তাড়াতাড়ি কাজও রয়েছে অনেক, আর সময়ও পাবো না, আর লোকজনকেও নেমন্তন্ন করতে হবে। তো এই জন্য আর কি মানে সময় হলেও দেবো, কিন্তু ঠিকভাবে শুকোবে না। তো আজকে ভালো করে ঘরটাকে পরিষ্কার করে মুছে আলপনাগুলো দিয়ে দিলাম। এবার হচ্ছে মানে যেই জায়গাগুলো ফাঁকা থাকবে, ওই ফাঁকা জায়গাগুলো আগামীকাল আর কি মানে ন্যাকড়া দিয়ে ভেজা কাপড় দিয়ে আর কি মুছে নিয়েছি। কারণ কি বলো তো, পুজো দেবো বাসি ঘরে, তা কখনো হয় হাজার মুছি না কেন, তবুও এই যে রাতটা কেটে যাচ্ছে, আমরা বাঙালি বুঝেছো তো, মানে আমাদের 12 মাসে যেমন 13 পার্বণ, সেরকম আমরা সব কিছুতেও মানে বেশ একটু মানি। নাহলে মনটা না কেমন একটা মানে খুঁতখুঁত টাইপের আর কি করে। এই জন্য আর কি মানে যেগুলো বাকি ছিল ওগুলো আর কি পরে আগামীকাল আর কি পরিষ্কার করে নিয়েছি। তো দেখো, এই যে তোমাদের দাদাভাই দাঁড়িয়েছিল আর আমি আলপনা দিচ্ছিলাম, তাই তোমাদের দাদাভাইকে আমি মুখটা ভেঙে দেখালাম। তো আর কি কেমন হয়েছে আলপনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই আলপনা আমি আর কি অনেক দিন পরে দিচ্ছি, মানে অনেক দিন কি মানে প্রায় 7-8 বছর পরে আমি এই আলপনা দিচ্ছি। কারণ আগে দিতাম যখন মানে বিয়ে হয়নি, তখন স্কুলে বলো, তারপরে হচ্ছে মানে টিউশনে বলো, যখন সরস্বতী পুজো হতো তখন আমায় ডাকতো। তারপরে পাড়াতে আর কি আশেপাশে যে পুজোগুলো হতো, তখন আমায় ডেকে নিয়ে যেত আলপনা দেওয়ার জন্য। তো তার জন্য আর কি মানে দেওয়া হতো তখন, তারপরে আর এখন আলপনা দেওয়া হয় না সেই রকম খুব একটা। তো এই যে প্রায় 7-8 বছর পরে দিলাম। তো জানি না কেমন হয়েছে, কমেন্ট করে জানিও আমায়। দেখো শুকনোর পরে দেখো কতটা ভালো লাগছে, আমার তো খুব ভালো লাগছে, জানি না তোমাদের কেমন লাগবে। তো তারপরে দেখো, তারপরের দিন সকালবেলা ঠাকুরকে আমি পুজো দিয়ে দিয়েছি। আর এই যে দেখো, সব যোগান যন্ত্রপাতি করে ফেলেছি আমরা, মানে সব কেনাকাটা করে নিয়ে এসে গুছিয়ে রাখলাম যে ঠাকুরমশাই আসবে বলে। আর ওইদিকে তোমাদের দাদাভাই শুয়েছিল তখন, আর আমি ফল কাটছিলাম, কারণ আমরা দুইজনই উপোস, আমি একাই উপোস করছিলাম। তোমাদের দাদাভাইকে বললাম যে তোমায় করতে হবে না, বলছে না না আমার ছেলে এসেছে বাড়িতে, আমার ছেলের পুজো দেবো, আর আমি উপোস করবো না, তা কখনো হয়? তো তার জন্য তোমাদের দাদাভাইও উপোস করেছিল। আর এই যে দেখো, আমি রেডি হয়ে গেছি, মানে ঠাকুরের ভোগ টোগ রান্না করে, ছেলের ভোগ রান্না করে সব আয়োজন, মানে যোগার যন্ত্রপাতি সব নাইটি পরে আর কি করে, তারপরে শাড়িটা পরেছি। আর এই যে দেখো, ঠাকুরমশাই চলে এসেছে। আর ওটা হচ্ছে আমার মামি শাশুড়ি ছিল, যেটা ঘন্টা হাতে নিয়ে ধরেছিল। আর এই যে দেখো, পুজোও শুরু হয়ে গেছে, মামি শাশুড়ি আর কি মানে সবটা ম্যানেজ করছে, রান্না বান্না করা। আর ওই যে আমার মা রয়েছে, আমার মানে কাকার আর কি বোন, মানে আমার মায়ের ননদ হলো, আমার পিসি হবে আর কি, সেও এসেছে। আরও কয়েকজন লোকজন এসেছিলো আর কি। তো পুজোয় ব্যস্ত থাকার জন্য আমার ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি। তো তারপরে আর কি মানে সব থেকে পুজোর মধ্যে বড় কাজ কী বলো তো, এই যে পুজো হয়ে যাওয়ার পরে এই যে বাড়ি বাড়ি প্রসাদ বিতরণ করা, এটা বড্ড কষ্টের কাজ, বুঝেছ? এটা একটা খুব সমস্যার কাজ। যাই হোক, মামি সব রান্নাবান্নাগুলো করেছে। মেনু হয়েছিল খিচুড়ি, আলুর দম হয়েছিল, আর হচ্ছে পায়েস, আর কোনো কিছু হয়নি, মানে গোবিন্দভোগ চালের খিচুড়ি আর কি। তো মানে খিচুড়িটা এত ভালো হয়েছে, সবাই বলছে খিচুড়ি, আলুর দম আর পায়েসটা খুব 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 ভালো হয়েছিল আর কি খেতে। তো দেখো, এই যে সবাই বসে রয়েছে, এদিকে পুজো হচ্ছে। আর
আর এই যে দেখো এখন যজ্ঞ হবে আর কি, কার্তিক পুজোয় খুব একটা যজ্ঞ হয় না, এর আগেও আমরা যজ্ঞ করিনি, তো এই বছরটা ভাবলাম যে যজ্ঞ করব, কারণ ওই যে হোমকুণ্ডটা নিয়ে আসা হয়েছে যজ্ঞর জন্য, আর আমাদের ইচ্ছেও হলো যে এবার যজ্ঞটা করি আর কি। তো এই যে দেখো মামি শাশুড়ি এসে বললো রান্না করতে করতে একদম ওনার অবস্থা খারাপ হয়ে গেছে আর কি। তো যাই হোক মামি শাশুড়ি ছিল বলে আর বাকি আরও লোকজন ছিল বলেই মানে সামলে নিতে পেরেছি পুজোটা, নাহলে আমাদের তোমাদের দাদা ভাই আর আমার পক্ষে পুজোটা মানে সামলানো খুব একটা কষ্টের হয়ে যেত। পুজোটা খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে, আর ভিডিওর মাধ্যমে আমি যদি তোমাদের কিছু ভুল বলে থাকি সেগুলো বলো আমায়, আমি সেগুলো সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর দেখা হচ্ছে আগামীকাল আর একটা নতুন ব্লগের সঙ্গে। টাটা।